দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন আমাদের কাছে। গোটা দেশে যখন গণতন্ত্র আক্রমণের মুখে, গোটা দেশে যখন ধর্মান্ধতায় শাসক গোষ্ঠী গোটা দেশের মধ্যে বিভেদ তৈরি করছে, এই এবং দেশের বেকারদের কর্মসংস্থানের প্রশ্নে দেশের কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, ছাত্র সবার সাথে যে কর্মসূচি গ্রহণ করার কথা, এই কর্মসূচিকে সেখানে গুরুত্ব না দিয়ে ধর্মের ভিত্তিতে একটা দেশি সরকার যখন এই দেশটাকে পরিচালনা করছে, এই সময় দাঁড়িয়ে 2024 সালের 31শে আগস্ট আমরা তপন চক্রবর্তীর শহীদান দিবস সংক্ষিপ্ত হলেও গুরুত্ব দিয়ে বিষয়টাকে আমরা এখানে প্রতিপালন করছি। কমরেড তপন চক্রবর্তী, আমি যখন ছোটবেলা তপন চক্রবর্তীকে দেখি তখন আমি ছাত্র আন্দোলনের কর্মী, ভারতের ছাত্র ফেডারেশনের কল্যাণপুরের একজন অঞ্চলের নেতৃত্ব হিসাবে যখন কাজ করি, কর্মী হিসাবে কাজ করি, তখন এই তপন চক্রবর্তীকে দেখতাম তপন চক্রবর্তীর যুব আন্দোলনের কল্যাণপুরের একজন নেতৃত্ব হিসাবে কাজ করছেন। এবং 88 সাল থেকে 93 সালে এই সময়ের মধ্যে তপন চক্রবর্তী বাড়িতে থাকতে পারেননি, বাড়ি থেকে পালিয়ে উপজাতি এলাকায় সেখানে তার আর থাকার জায়গার ব্যবস্থা করেছিলেন ওই উপজাতি এলাকার মানুষ, উপজাতি বন্ধুরা। ধীরে ধীরে যখন তার কর্মসূচি বাড়তে থাকলো, কল্যাণপুরে যখন কর্মসূচি করলেন, কল্যাণপুর বেশ কয়েকবার আক্রান্ত হলেন। একবার তো তার গোয়ার মধ্য দিয়ে দাও চলে গিয়েছিল, প্রায় অল্পের জন্য বেঁচে যান। এবং সেখান থেকেই তপন চক্রবর্তীর কাজ শুরু। তপন চক্রবর্তী যুব আন্দোলনকে সংগঠিত করার জন্য এবং গোটা দেশের, গোটা বিশ্বের সাম্প্রদায়িক শক্তি, বিচ্ছিন্নতাবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে মতাদর্শগতভাবে প্রগতিশীল যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম যুব সংগঠন, যেটা চীনের বৃহত্তম যুব সংগঠনের পরে, চীনের বৃহত্তম যুব সংগঠনের পর হচ্ছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। এই যুব সংগঠনের নেতৃত্বের দায়িত্ব নিয়েছিলেন অবিভক্ত খোয়াই মহকুমা। তখনই শত্রুয়ের বুকে কাঁপন ধরেছিল যে তপন চক্রবর্তী যেভাবে জাতি প্রজাতির মানুষের মিলনকে ঐক্যবদ্ধ করে যুব সংগঠনকে শক্তিশালী করছে, আগামী দিনে সন্ত্রাসবাদীদের সামনে, বিচ্ছিন্নতাবাদীদের সামনে, সাম্প্রদায়িক শক্তির সামনে তারা একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন এবং এই প্রগতিশীল যুব আন্দোলন বিকশিত হবে। এই যুব আন্দোলনকে দমানোর জন্য সেই সময় উপজাতি যুব ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনকে দুর্বল করার জন্য, গণতান্ত্রিক আন্দোলন যেটা প্রগতিশীল আন্দোলন সেটাকে দমন করার জন্য এই রাজ্যের মধ্যে ওই বিচ্ছিন্নতাবাদী শক্তির মদত দিয়েছিলেন, যারা মার্কিন সাম্রাজ্যবাদ থেকে এখানকার যারা বিভিন্ন রাজনৈতিক দলে ছিলেন, যারা গরিব শ্রমজীবী এবং সমস্ত অংশের মানুষের উন্নয়ন চান না, তারা জন্ম দিলেন এনএলএফটি, টাইগার ফোর্স, ইউএলএফ। শুরু হয়ে গেল এনএলএফটির হাতে, টাইগার ফোর্সের হাতে। তৎকালীন সময় 2000 সালের প্রাক মুহূর্তে পর্যন্ত হিসাব যেটা 350 মতো, 350 উপর গণমুক্তি পরিষদের নেতৃত্ব, উপজাতি যুব সংগঠনের নেতৃত্ব খুন হলেন। লিডারশিপরা এলাকা থেকে বেরিয়ে আসতে হলো। প্রেম সিং উরাও, ক্ষীরোদ দেব বর্মা, চন্দ্রমোহন দেব বর্মা খুন হলেন। এরকম 350 উপর নেতৃত্ব সমর্থক দরদি যারা প্রগতিশীল আন্দোলনকে শক্তিশালী করছেন তাদেরকে খুন করলো, যাতে প্রগতিশীল এই কমিউনিস্ট পার্টির নেতৃত্বে একটা গণবিপ্লবী পার্টি শক্তিশালী না হয়, এটাকে দমন করার উদ্দেশ্যে। আর পাশাপাশি জাতি উপজাতি নিশ্চিত এলাকার মধ্যে উভয় অংশের মানুষকে খুন করার পরিকল্পনা নিয়ে তারা কাজ শুরু করলেন, সমতল এলাকায় তৈরি করলেন। বাঙালি এই সন্ত্রাসবাদী গোষ্ঠী, বাঙালিদের মধ্যে ইউবিএলএফটি
সমতল এলাকায় তারা চাঁদা আর জুলুম বিভিন্ন এলাকার মধ্যে কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে টিআইএফের বিরুদ্ধে তারা প্রচার করতে শুরু করলেন এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য তারা চেষ্টা করলেন। এই সাম্প্রদায়িক দাঙ্গা যখন টুকিটাকি হচ্ছিল, এটাকে প্রতিরোধ করার জন্য যখন বামপন্থী প্রগতিশীল যুব আন্দোলনের নেতৃত্বরা এবং কমিউনিস্ট পার্টি যখন ঝাঁপিয়ে পড়ে সেখানে কাজ করছে, একটা শান্তি সম্প্রীতির সভা যখন দুর্গাপুরে করতে গেলেন, তপন চক্রবর্তী শান্তি সম্প্রীতির সভাটা শেষ করে ওটা মিশ্র বসতি এলাকা শেষ করে আসার পথে সন্ধ্যার সময় খোয়াই নদীর পেরোনোর সময় নৌকা থেকে যখন নামবেন সেই মুহূর্তে ইউপিএফটির এর খুনিরা তাকে পিস্তল থেকে গুলি করলো তার মাথায় এবং তাকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসা হল। পরবর্তী সময় উনি নিহত হলেন। তখন চক্রবর্তী ছিলেন একদিকে সংগঠকে একজন ভালো নেতৃত্ব, একজন সংগঠক ছিলেন, অন্যদিকে তপন চক্রবর্তী কল্যাণপুর পঞ্চায়েত সমিতি রাজ্যের এই প্রশাসনিক ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করার জন্য রাজ্যের বামফ্রন্ট সরকার মানুষের চাহিদা অনুসারে কল্যাণপুরে নতুন ব্লক করলেন। ব্লক পঞ্চায়েত সমিতি এই নির্বাচন হলো, গ্রাম পঞ্চায়েতের নির্বাচন হলো, জেলা পরিষদের নির্বাচন হলো। এই প্রথম নির্বাচনের মধ্য দিয়ে কল্যাণপুর নতুন ব্লকের এর ভাইস চেয়ারম্যানের দায়িত্ব নিলেন তপন চক্রবর্তী। প্রশাসনিক কাজকে প্রত্যেকটা মানুষের কাছে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যখন কাজ শুরু করলেন, তখন তিনি আরো বড় শত্রু হয়ে উঠেছিলেন। তার জন্যই তাকে খুন হতে হলো। তপন চক্রবর্তীর রক্ত, ক্ষুদিরামের রক্ত, বিনয় বাদল দীনেশের রক্ত, দেশকে স্বাধীন করার জন্য হাজারো হাজারো মানুষ, লাখো লাখো মানুষ রক্ত দিয়েছেন। শত শত মানুষ, লাখো লাখো মানুষ দেশ ছাড়তে হয়েছে। এই বিচ্ছিন্নতাবাদী শক্তি, মার্কিন সাম্রাজ্যবাদের যারা ইংরেজরা শাসন করছিল তাদেরকে সরানোর জন্য তখন তাদেরকে মদত দিয়েছিলেন আরএসএস এর ওই বিশ্ব হিন্দু পরিষদের নেতা। সেই সময় জেলে যখন তারা গিয়েছিলেন, জেলের মধ্যে লিখিত দিলেন ওই ব্রিটিশদের গভর্নরদের কাছে, ঘোষণা দিলেন যে আমরা আপনাদেরকে সাহায্য করবো, আমাদেরকে জেল থেকে ছেড়ে দিন, আর যারা স্বাধীনতার জন্য লড়াই করেছে তাদের নাম আপনাদের কাছে আমরা সব বলে দেবো। আর আজকেই তারা যারা ব্রিটিশের দালালি করলো তারা আজকে ভারতবর্ষ চালায়, রাজ্য চালায়, আবার বড় বড় কথা বলে আর যত সুযোগ সুবিধা আছে, এই যে বামফ্রন্টের বিকেন্দ্রীকরণের যে কর্মসূচি, এটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য আজকে তারা লুটে পুটে খাচ্ছে। সব জায়গায় মানুষ যাতে কথা বলতে না পারেন তার জন্য তারা সেখানে আক্রমণ সংগঠিত করছে। কিন্তু তারা জানেন না বামপন্থী যুব সংগঠন টিআইএফ এর রক্ত, প্রতিটা রক্তবিন্দু থেকে একজন একজন কমরেড না, শত শত কমরেড তৈরি হয়। আর সেখান থেকে আগামী দিনে গোটা রাজ্যের মধ্যে, গোটা দেশের মধ্যে এই বিচ্ছিন্নতাবাদী শক্তি, সাম্প্রদায়িক শক্তিকে সরানোর জন্য প্রথম রাস্তায় দাঁড়িয়ে, প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করছে টিআইএফ এবং প্রগতিশীল এই যুব আন্দোলন আগামী দিনেও করবে। এই আন্দোলন বৃথা হয় না। আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো, আর রাস্তায় থেকে মানুষের স্বার্থে কথা বলবো। আজকের এই স্মরণ সভার মধ্য দিয়ে সেই শপথ আমাদেরকে নিতে হবে।